কর্ণফুলী নদীর মাঝে জেগে ওঠা চরে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট নির্মাণ করলে অচিরে হারিয়ে যাবে নাব্যতা। এমন সংখ্যার কথা চিন্তা করে আগামী ৫ দিনের মধ্যে প্ল্যান্ট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বীর মুক্তিযোদ্ধা এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা। বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় প্ল্যান্ট নির্মাণ কার্যক্রম থেকে সরে না আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম ও আরএসকে ফাউন্ডেশন সহ ৬টি পরিবেশবাদী সংগঠন। এই চরে বর্জ্য শোধনাগার প্রকল্প করার অর্থ হচ্ছে কর্ণফুলীকে হত্যা করা। আগামী ৫ দিনের মধ্যে কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়া দ্বীপে বর্জ্য শোধনাগার প্রকল্প স্থাপন বন্ধের ঘোষণা দিতে হবে, অন্যথায় আগামী ২৭শে মে ২০২৪ তারিখে সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সেই সাথে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করা সহ সংশ্লিষ্ট আইনে প্রতিকার প্রার্থনা করে লিগ্যাল নোটিশ প্রদান এবং হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে। নদী হচ্ছে জীবন্ত সম্পদ এবং সংবিধানে এর সংরক্ষণ করার সুনির্দিষ্ট ধারা দেওয়া আছে। এত কিছু পরীক্ষা করে পরিবেশ অধিদপ্তর কোন আইন বলে কিভাবে ছাড়পত্র দিল সেটা আমাদের জানা নেই। আপনারা জেনে আসতে হবে এই যে কর্ণফুলীর মাঝবাজারে যে বড় কোর্ট আছে সেটা ছাড়পত্র অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে, কিন্তু ওখানে জমির যে দাখিল দেওয়া প্রয়োজন তার কিছুই দেওয়া হয়নি। এই কর্ণফুলীর মাধ্যমে আমরা চট্টগ্রামের ৭০ লক্ষ ১ কোটি মানুষের পানি আমরা কর্ণফুলী থেকে পাই। কর্ণফুলী থেকে হালদা যাই, ওখান থেকে আমরা সংগ্রহ করি। কর্ণফুলী উজান থেকে আমরা সংগ্রহ করে ওয়াসা আমাদেরকে ৭০ লক্ষ থেকে ১ কোটি মানুষের পানি এখন দিচ্ছে। এখন আরেকটা প্রজেক্ট হচ্ছে বড়খালীতে, সব পানিতে কর্ণফুলীতে। এই কর্ণফুলী যদি আমাদের চট্টগ্রামের ১ কোটি মানুষের জীবন রক্ষার জন্য, এই কর্ণফুলী বাঁচার জন্য প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। আপনারা আবিষ্কার করেন প্রকল্প কিছু লোকের পকেট ভারী তো আছে। ১,০০০ টাকা প্রকল্প হলে জনগণকে পাইল না পাইল এটা আমাদের এক শ্রেণীর আমরা দেখা সম্ভাবনা না, কারণ এটা তাদের পকেটে কত আসে। এই জন্যই জনকল্যাণ বিরোধী বা জনগণ বিরোধী যে কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে হয় এবং জনকল্যাণের পক্ষে যদি সরকার কিছু করে সেটার পক্ষে আমরা সমর্থন জানাতে হয়। এই নীতিতেই আপাতত বাংলাদেশকে চলতে হবে যতদিন পর্যন্ত এটা কি বলবো স্বাধীন বাংলাদেশের শাসন কাঠামো আসে, যেটা এখন নাই। শাহ আমানত সেতু থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার উজানে নদীর মাঝখানে চর বাকলিয়া। ১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের কারণে পলি জমতে জমতে ধীরে ধীরে নদীর মাঝখানে জেগে ওঠে এই চর। স্থানীয়দের মতে চরের মোট আয়তন ১০৫ একর। বর্তমানে চরটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24, চট্টগ্রাম।